ভোলা, এই ভোলা, আগে দাদাবাবু। কি করেছিস এসব? শুক্তোতে তেঁতুল জল আর চাটনিতে ঘি। ওই একই হলো, যাবে তো সব এক জায়গায় পেটে। তুই যে যেমন গাধা ছিলি তেমনই রয়ে গেলি। আগে ভদ্রলোকের এক কথা। রাগে আমার গা জ্বলছে কিন্তু। যা, দূর হয়ে যা সামনে থেকে। কি থেকে কি হয়ে গেল বলতো ভোলা? ডাক্তার বাবুও তো বলে গেলেন কদিন আলাদা ঘরে রাখতে, কিন্তু সে কি করে হবে বলতো? অসুস্থ মানুষটা একা একা কি করবে? আরে ওসব নিয়ে তুমি ভেবো না গিন্নিমা, আমি আছি তো। আমি দাদাবাবুর সেবা করব। তুমি এখন চলো তো দেখি এই ঘর থেকে। কিরে ভোলা, কি হলো? ওরও তো জ্বর দেখছি। সর্বনাশ! কি হবে গো এবার? এই মারণ রোগ যে এবার ভোলাকে ধরলো। সেটাই তো ভাবছি। ও আমার এত সেবা করলো আর শেষে কিনা ও নিজেই জ্বরে পড়লো। এই রোগ যে বড়ই ছোঁয়াচে শুনেছি। আমার যাতে না হয় তাই তো তোমার অসুখের সময় আমাকে তোমার ধারে কাছে ঘেঁষতে দেয়নি, নিজেই তোমার সেবা শুশ্রূষা করেছে। তুমি ভেবো না গিন্নি, এবার ওর দেখাশুনো আমরা দুজন মিলে করব। আমার তো এই রোগ হয়েই গিয়েছে, তাই আমি ওকে দেখাশুনো করব আর তুমি রান্না করবে। ঠিক বলেছ। যত আত্মীয় স্বজন ভাই বন্ধু সবাই তো সুযোগ বুঝে পালিয়ে গেছে। এই ভোলাই নিজের জীবন তুচ্ছ করে তোমার সেবা করে গেছে। আজ ওর দুঃসময় আমরাই ওর সেবা করব। একদম ঠিক গিন্নি। কিন্তু আবার কিন্তু কিসের গিন্নি? আগে এই এত বড় বাড়িতে লোকজন গম গম করত, কখনো কোনো কাজের জন্য ভাবতে হয়নি। রঘু ছিল, ভোলা ছিল, যখন যা চেয়েছি মুখের সামনে হাজির করেছে। কিন্তু এখন কি হবে? রঘু চলে গেছে, ভোলা অসুস্থ, বাজার হাট কে করবে? বাড়িতে তো আর কেউ নেই। রান্নার ঠাকুর অবধি ছুটি নিয়ে চলে গেছে। তুমি ভেবো না গিন্নি, বাজার হাট আমি করতে পারবো, আর তুমি রান্নার দিকটা দেখলেই হবে। তুমি পারবে? পারতে তো হবেই গিন্নি। ভোলা যে নিজের লোক, পরম আত্মীয়। এই নাও গিন্নি, অনেক বাজার করে এনেছি। বাবা, এ তো অনেক গো। তা তোমার কোনো অসুবিধা হয়নি তো? একটু হয়েছে বই কি। খুব ছোটবেলায় আমাদের সরকার মশাইয়ের হাত ধরে কয়েকবার বাজারে গিয়েছিলাম, তারপরে এত বছরের অনভ্যাস। সত্যি গো, বড্ড কষ্ট হলো তোমার, তাই না? নানা কষ্ট কি, তবে আজ পাড়ার হারুর সাথে দেখা। সে বলল কাল থেকে ওই সব বাজার করে বাড়িতে দিয়ে যাবে। তাহলে তো ভালোই। তুমি গিয়ে বরং একটু বিশ্রাম নাও, আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। আমি যাই, ভোলার কাছে একটু বসি। ভোলা, একটু কষ্ট করে উঠে বসতো বাবা। দাদাবাবু তুমি? তোর জন্য খাবার এনেছি। তুমি আমার জন্য খাবার এনেছো দাদাবাবু? এখন এত কথা বলতে হবে না, চুপচাপ খেয়ে নে তো দেখি। আগে সুস্থ হয়ে ওঠ, তারপরে তোর সব কথা শুনবো। এই তো বাধ্য ছেলের মতো খেয়ে নিলি। বাহ! দাদাবাবু এবার আমি পারবো, তুমি যাও। বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নে, তারপরে এই ওষুধটা খাবি। দাদাবাবু তোমরা আমার জন্য। আবার কথা বলে? খাওয়া হয়ে গেছে, এবার চুপচাপ ওষুধ খেয়ে শুয়ে পড়। ভোলা এখন অনেকটাই বিপদমুক্ত মনে হচ্ছে। হ্যাঁ, আজ দুপুরে নিজেই খেতে